আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ বাসায় মেহমান আসবে, তাই আম্মুর সাথে একটু কাজে হেল্প করব, এই জন্য তাড়াতাড়ি উঠে গিয়েছি। আজকে আমার খুবই পছন্দের একজন আপু আসবে, যার সাথে আমার প্রায় 6-7 বছর আগে দেখা হয়েছিল। দেখা গেছে আমি যখন গ্রামের বাড়িতে যেতাম তখন উনি থাকতো না, আবার উনি যখন গ্রামের বাড়িতে যেত আমি থাকতাম না। কিন্তু ভাগ্যক্রমে আজকে আমাদের দেখা হবে। তো বিছানাটা একটু গুছিয়ে নাস্তা খেয়ে নিলাম, আর এদিকে আব্বু আমার জন্য চা নিয়ে আসলো। আমাদের ফ্যামিলিতে নাস্তা আমি বা আম্মু বানালেও চা বানানোর দায়িত্ব পড়ে সবসময় আব্বুর উপরে। তো এদিকে আম্মু ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে একটা বালতিতে রেখে দিয়েছে, এগুলো পানিতে ভিজিয়ে রাখবে। আর আব্বু বাজার থেকে মুরগি নিয়ে আসলো এবং আম্মু এগুলো কেটে নিচ্ছে ভালোভাবে। আজকে সবাই খুব তাড়াতাড়ি উঠে গিয়েছে, উঠে কাজে লেগে পড়েছে সবাই। এদিকে আমি আমার টেবিলটা একটু গুছাচ্ছিলাম, টেবিলের অবস্থা পুরো খারাপ হয়ে আছে। আসলে আমি আমার রুম সচরাচর গুছাই না তেমন একটা, কিন্তু আজকে মেহমান আসবে এই জন্য রুমটাকে একটু ভালোভাবে গুছাচ্ছি আর কি। এদিকে আমার ভাবি আমার রুমটাকে দেখে বলতেছে যে এতদিন রুমটা ছিল গরুর ঘর, আজকে গরুর ঘর থেকে মানুষের ঘর হতে যাচ্ছে। অনেকদিন আগের ওষুধ যেগুলো আমি লাস্ট কবে খেয়েছি আমার মনে নেই, এগুলো পড়ে আছে টেবিলের মধ্যে। তারপরে আগের মাস্ক, আরো যে কত হাবিজাবি পড়ে আছে আল্লাহ জানে। সেলের ছক আমি এখানে রেখে দিয়েছিলাম, অথচ কাজ করার সময় খুঁজে পাই না, যার জন্য পরে নতুন আরেকটা কিনে এনেছিলাম। টেবিল গোছানোর সময় আমি এমন এমন জিনিস খুঁজে পেয়েছি যেগুলো আমি লাস্ট কবে কিনেছি আসলে আমার মনে নেই। অনেকদিন আগে চিপস চকলেট খেয়েছিলাম, ওগুলোর প্যাকেট টেবিলের উপরে পড়ে আছে। আর সেফটি পিনের কথা তো নাই বলি, হাজার হাজার সেফটি পিন কিনি, তাও এগুলো যে কই যায় আল্লাহ জানে। মেয়ে মানুষের মনে হয় এই একটা জিনিসই ঠিক মতো সামলে রাখতে পারে না তারা। যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমি টেবিলটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি, এদিক দিয়ে বিছানাটাও গুছালাম ভালোভাবে। অনেকদিন ধরে ভাবতেছিলাম একটা সাদা জামা বানাবো, পরে সুযোগ হয়ে ওঠেনি। আর একদিন হঠাৎ করে বাজারে গিয়ে কাপড় কিনে এনে বানিয়ে ফেললাম শখের জামাটা। সোফাটা জামা কাপড় দিয়ে পুরো ভরে আছে, সোফার মধ্যে ধুলাবালি দিয়ে ভরে আছে। আর গ্রামের বাড়িতে ছিলাম 2 মাস, আসার পরে এখনো ঠিক মতো ভালোভাবে গুছানো হয়নি, তাই ভাবলাম এই সুযোগে সোফাটা একটু মুছে ফেলি। গ্রামের বাড়ি থেকে আসার পরে দেখলাম যে সবকিছু কেমন জানি ফ্যাকাশো হয়ে গিয়েছে, মানে ফার্নিচার গুলো, তাই এসব ফার্নিচার এখনো ভালোভাবে গোছানো হয়নি। হিজাব পরে কোথাও গেলে বাসায় আসার পর হিজাবগুলো এলোমেলো করে এদিক ওদিক ফেলে রাখতাম, পরে আজকে সবগুলো হিজাব একসাথে ভাঁজ করে রেখেছি। তো এই যে আমার রুম ভালোভাবে গোছানো হয়ে গিয়েছে, সাথে ডাইনিং রুমটাও গোছানো শেষ, এবং সব কাজের জিনিসপত্র টেবিলের উপরে এনে রাখা হয়েছে। এদিকে আমার ভাইয়ের রুমও মোটামুটি ভাবে গুছিয়ে রেখেছি। দুপুরবেলায় আমার ভাবি ইলিশ মাছ ভাজি করেছে পেঁয়াজ দিয়ে, এবং মাছগুলো দেখে অনেকটা লোভনীয় লাগতেছিল। এদিকে দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে, শুধু গরুর মাংসটা আনা হয়নি, ঠান্ডা হয়ে যাবে তাই। ব্যস্ততার কারণে তেমন কোনো ভিডিও নিতে পারি নাই ওই দিন। খাওয়া দাওয়া শেষ করে ভাবি আপুর মেয়েকে সাজিয়ে দিচ্ছিল, ওর নাকি সাজার অনেক শখ। আপুর মেয়েটা অনেক কিউট, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। ওই দিন আবার আপুর বাসায় গিয়েছিলাম, আপু অনেক করে বলল যে অনেক দিন পর তার সাথে দেখা হয়েছে, তার বাসায় যেতে, তাই আর না যেয়ে পারলাম না। বাসায় গিয়ে আমরা বিকালবেলায় হাঁটতে বের হয়েছিলাম, এইদিকে আফরা আর সাইফ খেলতেছিল। আমরা একটু হাঁটাহাঁটি করে সবাই মিলে ফুচকা খেতে বসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।